হ্যালো বন্ধুরা, শুভ সকাল শুভ সকাল শুভ সকাল। তো আজকের আমরা সরস্বতী পুজোর দ্বিতীয় পর্ব নিয়ে চলে এলাম। এর আগে দেখিয়েছি প্রথম পর্ব কীভাবে আমরা প্যান্ডেল বাঁধছি, কীভাবে সারা রাত চুরিচামারি করে প্যান্ডেল তৈরি করলাম, কয়েকজন মিলে কীরমভাবে আমাদের সময় কাটালাম। তো এখন আমরা চলে এসেছি সেই পর্বে দ্বিতীয় পর্ব নিতে, যেটি আমাদের সরস্বতী পুজোর দিন কীভাবে কী পুজোর অনুষ্ঠান সূচি করলাম, মানে অনুষ্ঠান কীভাবে কী আয়োজন হলো, কীভাবে কতটা আনন্দ ফুর্তির ভিতরে আমরা সময় কাটালাম, কখন পূজা হলো, কখন কি হলো, সেই জিনিসটি দেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো এখানে আমরা শুভ সকালে যে সকালবেলা এসেছি, সকাল বলতে একদম সকাল না, একটু বেলায় এসেছি, যেহেতু আমাদের পুজোটা একটু লেট করে হবে। এসে সবাই সবার মতো জোগাড় করা হচ্ছে, যে পুজোয় যা যা লাগে। এটা একটি বোন হয়, মামার মেয়ে, ও নিয়ে এসছে ফুল। বউ এখানে আম পাতা, আমের পল্লব মানে ছিটি ছাটে পরিষ্কার করে ধুতে নিয়ে গেছে ঘাটে। তো এখানে চারিদিকটি দেখো কি সুন্দর লাগছে, একটি পুকুরের চারি সাইডে গাছপালা ভর্তি। জিনিসটা দেখতে বেশ খুব ভালো লাগছে, এই জন্য দেখানোর চেষ্টা করলাম। তাই এখানে চলে আসলো আরও অনেকে। এখানে মামি আছে, মামার মেয়ে আছে, মামার ছেলে আছে। তো এখানে আমাদের পুজোর সব রকম জিনিসপত্র কিনে কাটে নিয়ে এসে রাখা। তো বইরা আমের পল্লব ধোয়া হয়ে গেছে, আমের পল্লব নিয়ে আসছে। তো এবার এখানে কোথায় রাখবে, তাই আমি বলছি ওখানে রাখবো, এখানে রাখবো। এই বলছি এই ঘরে সেই ঘরে। পাতা যে কুয়াশাটা ধরেছিল, কেমন কালো কালো লাগছিলো দেখতে। তো ওখানে আর একটা ভাই সাজাচ্ছে, যেহেতু পুজোটা আমাদের ঘরোয়াভাবে, মানে কয়েকটা ভাই বোন বা বউরা মিলে করা। এখানে আমি বেলকাঠ, কোলকাঠ সেগুলো কাটাকুটি ছেড়ে রেডি করছি। এখানে একটা ভাই সামনে ডিজাইনটা রেডি করছে। তা মোটামুটি আমার বেশ হাসি ঠাট্টার ভিতরে সময় কাটিয়েছি, খুব ভালো মতো সময়টা গেছে। তো এখানে পরস্পর দেখার চেষ্টা করছি কখন কি হচ্ছে, কে কখন আসছে, কী হচ্ছে, কে কোন কাজে ব্যস্ত। মোটামুটি সবাই একটা কাজ একটা ভাগাভাগি মোটামুটি করে নিয়েছি। তো এখানে একটা ভাইয়ের মেয়ে বেশ আনন্দে আসছে। এখানে দুটো ভাইয়ের মেয়ে আছে। এখানে একটা ভাই সাজাচ্ছে, এখানে একটা ভাই সাজাচ্ছে, ভেতরে একটা ভাই সাজাচ্ছে। আমি বাইরে একটা কাজ করছি, কোথাও ক্যামেরা করছি, মাঝে মাঝে অন্য কেউ ক্যামেরা ধরিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের তো নিজস্ব বলতে কেউ নেই, সব কিছু আমাদের নিজেদের করতে হয়, কারণ আমাদের ক্যামেরাম্যান বলে কেউ নেই। মোটামুটি কাজের ফাঁকে বকে যেটুকুনি পারছি দেখানোর চেষ্টা করছি। ওখানে বউ দাঁড়িয়ে রয়েছে, মামা মামি আরও অনেকে দাঁড়িয়ে রয়েছে। কাজ মোটামুটি আমাদের চলছে। পুজো বলে কথা, সরস্বতী পুজো বলে কথা আমরা। তো এখানে ভাইয়ের মেয়েকে আমার ছেলে বউ মিলিয়ে আমরা বেশ ফটো তুলছি, কারণ খুব আনন্দের ভিতরে সময়টা পাস করছিলাম। ওখানে আর একটা ভাইয়ের বউ, ভাইয়ের মেয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এখানে আমাদের যে শীতলা মন্দির আছে, আমাদের এখানে প্রত্যেক বছর পুজো হয়, বলছিলাম তার সামনেই আমাদের প্যান্ডেলটা করেছি। একদম সামান্যভাবে, খুব সিম্পলভাবে চেষ্টায় আছি গত বছরে ভালো কিছু করা। তো এখানে বউর সঙ্গে একটু শয়তানি মারছিলাম। ওখানে একটা ভাই রেডি করছে কাজ। তো এখানে কাজ আমাদের অনবরত চলেই যাচ্ছে, কাজ আর শেষ হচ্ছে না, কাজ করেই যাচ্ছি। এখানে বউ, ভাই, বউ, ছেলে সবাই মানে কম বেশি বসে রয়েছে, সময় পাস হচ্ছে। কত রকম আনন্দ আলোচনা। তো এখানে সাজানো গোছানোর কাজ চলছে, কাজ তার শেষই হচ্ছে না। ভেবে যাচ্ছি এক্ষুনি হয়ে যাবে, কিন্তু শেষের কোনো নাম করছে না। তো এখানে আমাদের মা সরস্বতী এখানে আপাতত রেখে দেওয়া হয়, তার মুখ খুলে দেওয়া হয়েছে, কারণ আমাদের পুজোটা অনেক বেলা করে হচ্ছে। এখানে নাচ গান তো চলছে, নাচ গান আনন্দ কম বেশি চলছে। এটা যেহেতু পুজোর দ্বিতীয় পর্ব, শুধু পুজোর পর্ব, আনন্দ তো আরও করব বিসর্জনের দিন। তো এখানে
এটা আমার ছোটো মামি কাজ মানে পুজোর কাজ বাজ সারছে শীতলা মন্দিরে, যেহেতু 12 মাস উনি কম বেশি পূজা পার্বণ উনি দেখে বা দেখাশোনা করে। ওনাদের ঘরে নিজস্ব মন্দিরও আছে, মা কালীর মন্দির, সেটাও করতে হয়। তো তাই শীতলা মার একটু দেখানোর চেষ্টা করলাম। ওইদিকে ডান সাইডে বাবা ঘণ্টাকর্ণ, এখানে চলছে নাচ গান পর্ব। সবাই একটু করে করে কাজ বাজ করছে আর বসে রয়েছে। ফাঁকি তো কেউ কেউ যখন ফাঁকি মারছে খুব মারছে, আর কেউ মারে তো মোটে মারে না। আমাদের পুজো করতে করতে বেশ অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, কারণ যেহেতু আমাদের একটু ব্রাহ্মণ সময় দিয়েছে অনেক লেটে। তো এখানে বউ কাদার গোলা বানাচ্ছে, যে তিরকাঠি দাঁড় করানো হবে, ঘট বসানো হবে তার জন্য। কারণ সবাই এক এক করে কাজ করছে, কেউ কারোর মতো পেরে ওঠেনি, ওই বানাচ্ছে, নাহলে ওগুলো আমাদের বানানোর কথা ছিল। যেহেতু কেউ কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত রয়েছে, তো এই হচ্ছে আমাদের শীতলা মন্দির। এটাও কমপ্লিট হয়নি, ছাদ পড়ে রয়েছে, শুধুমাত্র ছাদটা ফেলে আপাতত রয়েছে। আর নিচে আগে ছাদ ছিল না, আগে অ্যাজবেস্টারের ছাদ ছিল। তো বউ গলা বানাচ্ছে। এই আমাদের মোটামুটি প্যান্ডেলের লুকটা খুব হাইফাই নয়, তবে একদম স্বাভাবিকভাবে আমরা তুলে ধরেছি। এখানে ভাই আমি নাচতেছে, তো খুব ধুমধাড়াক্কা, নাচ করতে মোটামুটি ভালোই বাসে। নাচ তো করেই যাচ্ছে, আমরা তো খুব আনন্দ পাচ্ছি। এই আমাদের একটু ওদিকে আরও মানে যাদের লেভেলে যারা রয়েছে সবার বন্ধুত্ব রয়েছে। তো এখানে বউ তিরকাঠির যে গলাগুলো বানালো সেগুলো একে একে দিয়ে দিচ্ছে, সাজিয়ে দিচ্ছে, যেহেতু আমাদের ব্রাহ্মণ আসার সময় হয়ে গিয়েছে। এই ছেলে আর এটা ভাই, এখানে ছেলে আরও মেয়েরা খেলা করছে, যে যার জায়গা সে জায়গায় করে দেওয়া হয়েছে। বউ ওখানে শীতলা মন্দিরে একটু মামির হাতে হাতে ধরে দিচ্ছে, করে দিচ্ছে। আর এদিকে ব্রাহ্মণ আসার আমাদের অনেকটা প্রায় সময় হয়ে গিয়েছে, ওই জন্য একে একে রেডি করার এতে রয়েছে। এখানে বউ চন্দন কাঠ এ করে যে টিকা দেওয়ার জন্য লাগে সেগুলো রেডি করছে। ওদিকে মামি পূজা দিচ্ছে শীতলা মন্দিরে। তো এখানে চন্দন কাটিয়ে করে চলে গেলে আমাদের ব্রাহ্মণ চলে এসছে। এটা পুরোটা দেখাতে পারিনি, যেহেতু ব্রাহ্মণ আমাদের সাথে করে নিয়ে এসেছি, ধরার মতো কেউ ছিল না ক্যামেরায়। তো এখানে পরস্পর করে এখানে রেডি হচ্ছে আমাদের এই ব্রাহ্মণ মশাই, হাতে হাতে সবাই একে অপরে করে দিচ্ছে, যেটা যা চাইছে। মনে হয় খুব সামান্য বিষয়, কিন্তু অ্যাকচুয়ালি কাজ শেষ করে যায় না। তো এখানে একে অপরে সব সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, যার যেটা যেখানে লাগে ব্রাহ্মণকে জিজ্ঞাসা করে সেই হিসেবে করা হচ্ছে। তো আমাদের কাজ তো অনবরত চলছে। একজন ব্রাহ্মণ মশাই পুজো করবে আর কতজন দেখো না যোগান দিতে লাগছে। তো কী বলবো, আমাদের অ্যাকচুয়ালি খুব আনন্দ লাগছিল, কারণ আমাদের এবছর পুজোটা হতে হতে গিয়ে হবে না, মানে ভেঙে যাওয়ার মতো হয়েছিল। কারণ যে ব্রাহ্মণ মশাইকে ডাকা হয়েছিল প্রথমে, তিনি একটুখানি অন্যরকম একটু খারাপের দিকে কিছু বলাতে আমাদের মন ভেঙে গেছিলো যে আমরা পুজো করবো না। আবার শেষমেশ হয়ে গেল, যেহেতু মা আমাদের সাথে রয়েছে, পুজো তো হবেই হবে, কারণ মা চায় এরা করে আমাদের হাতে পুজো সে খেতে চায়, বা আমাদের দিয়ে সে তার পুজো করতে চায়। তো এখানে আমের পল্লবে সব সিঁদুর দিয়ে দিচ্ছে বউ। এখানে একটা ভাই কুলকাট কাটছে, যেহেতু হোম হবে। এখানে দুটো ভাইয়ের মেয়ের হাতে খড়ি হবে, সেই হিসেবে যেগুলো লাগে আর কি সব এনে রেখে দেওয়া হয়েছে। তো ব্রাহ্মণ মশাই একে শাসন এটা ওটা চাইছে, প্রায় জোগাড় হয়ে গেছে, পুজো প্রায় শুরুর পথে। তো মোটামুটি বন্ধুরা, আমরা তো খুব আনন্দ করলাম। তোমরা তোমাদের পুজোয় কেমন আনন্দ করলে, বিশেষ করে সরস্বতী পুজোয়, বা দিনটা কেমনভাবে কাটালে সবাই জানিও কম বেশি। তো পুজো তো হবে, এবং উপরওয়ালা আমাদের সহায় থাক, যেন সারা জন্ম করতে পারি, যেন মা সরস্বতী আমাদের সহায় থাকে। তো আমাদের এখানে প্রায় সাজানোর জন্য প্রায় শেষের মুখে হয়ে এসছে। তো বন্ধুরা, সবাইকে একটা কথাই বলছি, যদি আমাদের ভিডিওটি সত্যিই ভালো লেগে থাকে, আমাদের ভিডিওটি ফলো করো,
চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে থেকো, এবং চেষ্টা করবো আরও ভিন্ন ভিন্ন কিছু মানে নিত্য নতুন কিছু তুলে ধরার, নিত্য নতুনভাবে। তো এখানে আমি ক্যামেরা করতে করতে সহ্য হলো না, লাস্টে ভাবলাম যে আমি আছি কিনা দেখো, এই জন্য আমি নিজেকে একটু দেখিয়ে দিলাম। যেহেতু বারবার একটা কথাই বললাম, কারণ আমাদের ক্যামেরাম্যান বলে কেউ নেই, আমাদের ক্যামেরাম্যান আমরা নিজেরাই, একে অপরে ঘুরিয়ে ফিরিয়ে দেখাতে হয়, কিছু করার নেই, কারণ আমরা অত হাইফাই কেউ নই যে ক্যামেরাম্যান একজনকে রাখবো বা কোনো কিছু। তো এখানে আমাদের পুজোর ডালা সাজানো হচ্ছে, মিষ্টি, খই, মুরগি হেন তেন দিয়ে যেগুলো আর কি লাগে। তো এই আমাদের সরঞ্জাম এক এক করে রেডি হয়ে হয়ে এই সংকল্পে বসে গেছে। এই ভাইটিকে সংকল্পে বসানো হয়েছে। এখানে বহু ধুনে হাওয়া মারছে যাতে ওটা জ্বলে ওঠে। এখানে আর একটা বোন একটু সাহায্য করছে সাথে সাথে। এখানে আমাদের পুজোর সংকল্প অলরেডি শুরু হয়ে গেছে। তো আমাদের তো পাড়ার পুজো, তো মোটামুটি আমাদের পুজোটা ভালোই কাটলো। আর তোমাদের পুজোটা কেমন কাটে বন্ধুরা তোমরা জানিও আমাদের কমেন্ট বক্সে। তো কীভাবে দেখাবো, সব রকমভাবে দেখানোর চেষ্টা করছি, কিন্তু দেখাতে পারছি না। এই আমাদের ব্রাহ্মণ মাসে পুজো করছে, কিন্তু কী আর বলবো, আমাদের সংকল্প হয়ে গেছে। যেহেতু ভিডিওটি অনেক লং হয়েছে, সেটাকে তো আর অত লংয়ে দেখানো সম্ভব না, একটু শর্টে টেনে দিলাম, কারণ দেখার সুযোগটা সবাইকে করে দেওয়ার জন্য। আমাদের তো পুজো মোটামুটি আমরা তো ভালো কাটাচ্ছি। বন্ধুরা, তোমাদের পুজো তোমরা কেমন কাটালে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, যে আমাদের পুজোয় কিছু ভুল ত্রুটি হয়েছে বা আমাদের কোন জিনিসটা ভালো হয়নি বা কোনটা ভালো হয়েছে যদি একটু জানাতে পারো, আমাদের চেষ্টা করবো সেটা একটু ভালো করে করার। তো এখানে এই ভাইটা বৌদিদের সঙ্গে বেশ ভালোই আর কি ফ্যান আমার ছিল, কিন্তু কী করবো, আমি একটু সিনিয়র, জুনিয়র সবার সাথে পেরে উঠি না, যেহেতু সম্পর্কে ছোট। যদি সম্পর্ক একটু বড় হতো তাহলে না আমি একটু আনন্দ এদের সঙ্গে করতে পারতাম। আমি আর কী করবো, আমার বসে দিয়ে আমি আর কি ভাই মেরে সময় কাটাচ্ছি। এই বউয়ের সঙ্গে একটু লেগেছি, দেখো না, বলছে একটু সাইড হয়ে দাঁড়াও, আমি ছবিটা তুলছি। বলছে দেখতে পাইনি, ওই যে ওইদিকে ভাইটা নাড়া মার দিয়েছিল, ও খেয়াল করেনি, ফোঁজ করে আমি ছবি তুলে নিয়েছি। তো হাসি ঠাট্টা করে তো অনেক সময় পাস করলাম বন্ধুরা, সবাই আশা করছি সবাই তোমরাও পাস করেছো। তো এটা হচ্ছে আমার মামার মেয়ে, এই যে আমি, আর পেছনে অনেকেই আছে, বউ, এখানে মামি আছে, ভাই বউ আছে, আরও অনেকে। তো চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখো একটু হালকা করে চারিদিকের দৃশ্যটা। এই আমাদের শীতলা মন্দির, এই পাশে আরও গাছগাছালি অনেক কিছু আছে, এর ফাঁকে আমাদের পূজা হচ্ছে। তো মোটামুটি পুজো আমাদের প্রায় হয়ে এসছে। এই যে সব গরু ছাগলরা, যা আনন্দ লাগছিল না একে অপরের সাথে থেকে, যে আনন্দ, নানা রকম কথাবার্তা, নানা রকম হাসি ঠাট্টা, এর মজাটাই আলাদা। ঠিক আছে, একা একা তো আর আনন্দ ফুর্তি বা মজা হয় না, একে অপরকে নিয়ে হয়। আমাদের পুজো প্রায় শেষ, এবারে হোমে বসা হচ্ছে। এই যে হোমের জন্য বালি ঢালা হচ্ছে, যেহেতু শর্টকাটে হোমটা হবে, দেখানো হবে। এই যে হোমের জোগাড় জারি সব দেওয়া হচ্ছে। এবারে সরস্বতী পুজো একটা আলাদা আনন্দ, এটা সবার মধ্যে আছে। এই সরস্বতী পুজো ঘুরতে যাওয়া, সরস্বতী পুজো নতুন কিছু, সরস্বতী পুজো একটা আলাদা আনন্দ, সরস্বতী পুজো নাচ গান সব। এইখানে তো অনেক রকম আশেপাশে নিত্য নতুন অনুষ্ঠানও হয়। তো মোটামুটি আমাদের হোম শুরু হয়ে গিয়েছে, আমাদের হোম যজ্ঞ চলছে। এরপরে আশা করছি সব পুষ্পাঞ্জলি দেবো। আমরা আমাদের পুজো করতে এতই বেলা হয়ে গেছে যে আমরা শেষমেশ ভেঙে পড়েছিলাম যে আমাদের হয়তো পুষ্পাঞ্জলি দেওয়া হবে না, কারণ আমাদের পূজা করতে করতে প্রায় ব্রাহ্মণ মশাই এসছে প্রায় দুটোর পরে। কারণ যেহেতু ওনাকে হঠাৎ করে জানানো হয়েছে, আমাদের আগে থেকে মাথা ছিল না, কারণ আগে অন্য ব্রাহ্মণকে বলা ছিল, সেই জন্য এনাকে আর জানানো হয়নি। কিন্তু তিনি একটু ঘুরে দাঁড়ানোর কারণে এনাকে আবার এমার্জেন্সি ডাকা হয়। তবু ইনি যে আমাদের করে দিয়েছে, এটাই এনার কাছে আমাদের কৃতজ্ঞ জানাই। নাহলে আমরা প্রায় ভেঙে পড়েছিলাম যে পূজা হবে না, কিন্তু শেষমেশ পূজা হলো, কারণ মা আমাদের সবাই ছিল। তাই
মা চাইছিল তোরা পুজো কর, তাই আমরা করতে পেরেছি। সে না চাইলে কোনো দিন সম্ভব না। আমরা যতই চেষ্টা করি, স্বয়ং উপরওয়ালা ঈশ্বর সে যদি না চায় আমরা কিছু করতে পারি না। তার মানে কী বলে সেটাকে, তার পারমিশন ছাড়া আমাদের গাছের পাতাও পর্যন্ত হেলবে না, দুলবে না। তো এখানে আমাদের তো ব্রাহ্মণ মশাই বেশ হোমযজ্ঞ বেশ জমজম করে করছে। আমি আর কী করবো, আমার ক্যামেরা ধরে ধরে হাত ব্যথা হয়ে গেছে। যজ্ঞ অনুষ্ঠান চলাকালীন ব্রাহ্মণ মশাই একটু ঠিকরে কী একটা লিখেছিল, ঠিকরে উঠেছিল। আমাদের ব্রাহ্মণ মশাইকে আমরা ধন্যবাদ জানাই, যেহেতু নাকি এমার্জেন্সি 1 টাকায় এসেছে। কি বলবো, তো এখান থেকে আমাদের মোটামুটি পুজোটা হয়ে গেলে চিন্তাভাবনা আছে একটু ঘুরবো টুরবো, কিন্তু দেখা যাক, যেহেতু অনেক বেলা হয়ে গেছে, ঘুরতে আর কোথায় যাবো, আর এখানে নাচ গান করে সময় পাস হবে। এবং এই যে পরের পার্টটা আসবে, আশা করছি বন্ধুরা সেটা তোমরা আরও একটু বেশি বেশি আনন্দ পেতে পারো, বা আমরাও আনন্দ একটু বেশি পাবো সেই আশা করছি। কারণ পার্ট 3-তে আছে বিসর্জন। পার্ট 1-এ ছিল কীভাবে আমরা প্যান্ডেল তৈরি করেছি, প্যান্ডেলে যোগাযোগ করেছি, যোগাযন্ত্রী করেছি, কীভাবে সব করেছি। পার্ট 2-এ চলছে আমাদের পূজা পার্বণ, আমাদের হোমযজ্ঞ প্রায় শেষ পর্ব চলছে। এবারে কালী, যে তিলক কালী বানানো হচ্ছে, এবার সবাই কপালে কপালে দিয়ে দেবে। এবার আমাদের পুষ্পাঞ্জলির পালা। এই আমরা পুষ্পাঞ্জলি করতে বসেছি, আমরা বেশ কয়েকজন মিলে বসেছি, কারণ যেহেতু অনেক বেলা হয়ে গেছে, সবাই দিয়ে উঠতে পারেনি। তারা আশেপাশেই স্কুল ছিল, সেখান থেকে অনেকে করে নিয়েছে, কিন্তু যেহেতু পুজোটা আমাদের নিজেদের, ওই জন্যে আমরাই এখানে ছিলাম, কারণ পুজোটা আমাদের। তো যেটা বলছিলাম, পুষ্পাঞ্জলি তো চলছে, সবাই দেখুন এখানে। তো যেটা বলছিলাম যে পার্ট 2-তে চলছে আমাদের পুজোর আয়োজন, পুজো অনুষ্ঠান, পুজোর ফাইনাল সব কিছু। পুজোর শুরু থেকে সাজানো থেকে শেষ পর্যন্ত পুষ্পাঞ্জলি যেটা এখন চলছে। এই যে আমরা সবাই কম বেশি বসেছি, পুষ্পাঞ্জলি চলছে। বারবার একটা কথাই বলছি যে আমাদের যেহেতু বেলা হয়ে গেছে, ওই জন্য সবাই দিয়ে উঠতে পারিনি। কারণ যাদের যাদের আমরা মানে জেদ ধরে বলেছিলাম যে না, আমাদের পুজোয় আমরা পুষ্পাঞ্জলি দেবো, বাড়ি থেকে দিয়ে লাভ নেই, যেহেতু পুজোটা আমাদের নিজেদের। এখানে ছেলে একটু বসে আর কি ফ্যান মারছিল, কারণ যে যার লেভেলে সে যাই আর কি চলে। এখানে কম বেশি অনেকে যাচ্ছে আসছে, আমাদের পুজো তো হয়ে গিয়েছে, চলছে পুষ্পাঞ্জলির পালা। তো এখান থেকে পুষ্পাঞ্জলি হয়ে গেলে মোটামুটি চিন্তাভাবনা আছে, যেহেতু সকাল থেকে না খেতে সবাই আছে, সবাই একটু খাওয়া দাওয়া করবে। হ্যাঁ, এখান থেকে আর একটা ছিল খিচুড়ির প্রসাদ, এটা বলতে ভুলে গেছিলাম, যেটা আমি জানতাম না। এখানে আমাদের খিচুড়ি প্রসাদের মানে একটা বিষয় রয়েছে, সেটা তুলে ধরতে পেরেছি, আবার পারিনি। তো আমরা মোটামুটি আশায় রয়েছি সব কজন যে পরের বছর পূজাটা আরও বড় করে সুন্দর করে করব, তাতে অনেক রকম খেলাধুলো, নিত্য নতুন অনুষ্ঠান রাখার ইচ্ছা আছে। কারণ একটু খেলাধুলো থাকলে, একটু অনুষ্ঠান থাকলে বাচ্চারাও সন্তুষ্ট হয়, তারাও নাচে গানে মানে অ্যাক্টিভ থাকে, বা আমরাও থাকতে পারি সবাই একটা আনন্দের মধ্যে, একটা ব্যস্ততার মধ্যে। এই আনন্দ তো আর কোনো ভাগ হয় না, না, এই আনন্দ সবাইকে নিয়ে। তো মোটামুটি এই চিন্তাভাবনা আমাদের রয়েছে, দেখা যাক কতদূর কী করা যায়। তো আমাদের তো পুষ্পাঞ্জলি প্রায় শেষের পথে, এবার আমাদের শেষ পর্ববেলা পার্ট 2, সরস্বতী পুজোর পার্ট 2 প্রায় শেষের পথে। যেহেতু পুষ্পাঞ্জলি হয়ে গেলে আমাদের পুজোর প্রায় শেষের দিক এসে গেছে, আমরা এখান থেকে চিন্তাভাবনা আছে পুষ্পাঞ্জলিটা হয়ে গেলে একটু খাওয়া দাওয়া করতে হবে, বা একটু প্রসাদটা আগে তো সবাইকে দিতে হবে। তো সে দায়িত্ব দিয়ে রেখেছি অন্য কাউকে।
মোটামুটি আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা উঠে পড়বো। এই যে একটা ভাইয়ের মেয়ের হাতে খড়ি চলছে, এটা মামার ছেলের মেয়ে, মানে আমারই মেয়ের মতো আর কি। ভাইয়ের মেয়ে মানে আমার মেয়ে। এর হাতে খড়ি দেওয়া হচ্ছে। এর হাতে খড়ি দেওয়া হয়ে গেলে আর একটার পালা আছে। এই যে পাশে যে মেয়েটি দাঁড়িয়ে রয়েছে, এরও হাতে খড়ি দেওয়া হবে। দুটো মেয়ের হাতে খড়ি পড়ে গেল, তারা নতুন মানে লেখাপড়ার জীবনে ঢুকে গেল। তো বন্ধুরা, বারে বারে একটা কথাই বলছি, হাতে খড়ি তো চলছে, সবাই দেখুন। মা সরস্বতী পুজোর যে উদযাপন আমাদের প্রায় শেষের পথে, পার্ট 2। তো সবাইকে একটা কথা বলবো, যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমরা যদি কোনো ভুল করে থাকি বা যদি ঠিকও করে থাকি, সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমাদের পুজোটি, ছোট্ট ওর ভেতরে কেমন হলো। তো এখানে একজনের হাতে খড়ি দেওয়া হয়ে গেলো, আর একজনের পার্ট চলছে। তো সবাই আমাদের চ্যানেলটি লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে সাথে একটু শেয়ার করে একে অপরকে দেখার জন্য সুযোগ করে দিও এবং সাপোর্ট করো, যাতে আমরা আগত দিনে আর যেন একটু এগিয়ে যেতে পারি, তোমাদেরকে আর নিত্য নতুন কিছু দেখাতে পারি, এইটুকুনি কামনা আমরা করি। কারণ সাধারণ জীবনযাপনের মধ্যে সারা দিনের কাজ নানারকম সব কিছুর মধ্যে এত কিছু করা দেখানোর জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছি, সেইটার কারণ উদ্দেশ্য হচ্ছে তোমাদের আশা আকাঙ্ক্ষা বা তোমাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য, নিত্য নতুন বন্ধুত্ব বা সবাইকে নিয়ে চলার জন্য, যে একে অপরকে আমরা সবাই চিনি জানি, আমাকে কেউ চিনুক, আমাকে কেউ জানুক, বা কীরকম জীবনযাপন করি সেইটা সবাইকে জানাতে চেয়েছি। তার মানে এই নয় যে কোনো হাইফাই লেভেলের কোনো কিছু। আমি সাধারণ একটি ছেলে এবং সাধারণ পরিবারের ছেলে, খুব ছোট্ট থেকে এই জায়গায় এসেছি, তোমাদের সাপোর্ট পেয়েছি এবং চেষ্টা করছি আরও কিছু করার। তো এখানে আমাদের সব কিছু তো হয়ে গেল, এবারে তিলকের পালা চলছে। আমাদের পুজোর দ্বিতীয় পর্বের শেষ পালা, তিলক দেওয়ার পরে এবারে আমাদের প্রসাদের পালা চলবে। তো মোটামুটি আমাদের যে সারাদিন না খেয়ে দিয়ে রয়েছি, যে তো অনেক আনন্দ ফুর্তি করলাম। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের পর্বে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।